পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় গিয়েছিলাম। তো আমার সৌভাগ্য যে যেই টিমে আমি হজ করতে গিয়েছিলাম সেই টিমে আমার শ্রদ্ধাভাজন বন্ধু ভাই ওবায়দুর রহমান মন্ডল সাহেব ছিলেন। সৌভাগ্য বলছি এই কারণে যে ইন্স্যুরেন্স সম্পর্কে একজন ব্যাংকার হিসাবে আমার মধ্যে কৌতূহল ছিল এবং নেতিবাচক ধারণা ছিল। আমি প্রাইম ব্যাংক বনশ্রী শাখার ম্যানেজার ছিলাম একদম কাছে। তো পরোক্ষভাবে দারোয়ানকে আমার নির্দেশনা ছিল যে ইন্স্যুরেন্স থেকে যদি কেউ আসে তাকে গেট থেকে ঢুকতে দিবে না। আমি সরি এই কথাটা বলার জন্য বলছি, যে কারণে সেটি হচ্ছে আপনাদের সাহস বাড়ানোর জন্য। কারণ আমার ভাই বলেছেন যে ইন্স্যুরেন্স সম্পর্কে এই যে নেতিবাচক ধারণা সমাজে প্রচলিত ছিল বা প্রতিষ্ঠিত ছিল, সেটার অনেকখানি সত্যতা ছিল। এখানে একজন শ্রদ্ধাভাজন আমার মুরব্বী আছেন, উনি আমার চেয়ে বিষয় ভালো বুঝবেন। আমি ওনার একদিন বক্তৃতা শুনেছিলাম। ধন্যবাদ যে আপনি আজকে আছেন, আপনাকে পেলাম। তো সেই স্মৃতিতে আসি। তো আমরা হজ করতে গিয়ে একই হোটেলে ছিলাম এবং একই ফ্লোরে পাশাপাশি রুমে আমরা অবস্থান করেছি। সেখানে এই শ্রদ্ধাভাজন রফিক ভাই, শ্রদ্ধাভাজন এমডি স্যার এবং একজন ডিএমডি স্যার আজিম স্যার এবং সেই সাথে আমাদের মণ্ডল ভাই ছিলেন। এবং হজের একদম শেষ দিকে এক রুমে এই মণ্ডল ভাইয়ের আমি অবস্থান করেছি। সেটাও বোধহয় আল্লাহর একটা পরিকল্পনা। কারণ আমি যে রুমে ছিলাম, দুজন রুমমেট তারা একটু আগে প্রস্থান করার কারণে সিট খালি হলো। তা আমাকে অপশন দেয়া হলো যে আপনার রুমে আপনি কাকে নিতে চান। তা আমি মণ্ডল ভাইয়ের নাম বললাম। তো আমি আলহামদুলিল্লাহ আগে বলেছি যে এই সুযোগটাই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিয়েছিলেন যে ওই নেতিবাচক ধারণা থেকে ইতিবাচক ধারণায় আমি যে আমাকে প্রত্যাবর্তন করালাম ইন্স্যুরেন্স সম্পর্কে, এই সৌভাগ্যটা হয়েছে। তো আমি বলে গেছি আমার বন্ধু এবং ভাই এই খুব রিসেন্ট এজিএম হয়েছেন। আমি আল্লাহর মোবারকবাদ জানাচ্ছি এবং তার জন্য দোয়া করছি আপনাদের সকলের জন্য। তার সুস্বাস্থ্য এবং ওনার মধ্যে যে মোটিভেশনাল ইমোশন আছে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবৎ রাখেন।